সেটাও এনকোয়ারি হয়েছে, সেটাও এনকোয়ারি করেছে, সেটাও ভিডিও ফুটেজ সংগ্রহ হয়েছে। আচ্ছা সবারই ডাকা হয়েছে। একটু উঠে দাও। আমি 15 নম্বর ওয়ার্ডের জন্য করেছেন, সেটারও এনকোয়ারি হয়েছে, সেটাও এনকোয়ারি করেছে, সেটাও ভিডিও ফুটেজ সংগ্রহ হয়েছে। আপনারা কারা সেটাই একটু বোঝার চেষ্টা করুন। আমি একটু দূরে রাখুন, আমি বলছি। আমি সাব ইন্সপেক্টর নির্মল কুমার দাস, ঠিক আছে। গতকালকে একটা কমপ্লেন হয়েছিল এখান থেকে, সেই কমপ্লেনে আমি ওখানে আমাদের শিলিগুড়ি থানাতে জিডিএনটি হয়, সেটা আমাদের এন্ডোর্স করে, সেটার এনকোয়ারির জন্য আমরা এখানে। কিছু বাই নেমে কমপ্লেন ছিল কারো নামে? না, বাই নেমে কোনো কমপ্লেন ছিল না আমাদের। আপনারা কেন মাঝখানে কথা বলছেন? বলতে দিন না। আপনাদের যেটা আমরা সিসিটিভি ফুটেজে যেটা পেলাম, কিছু মেয়ে কিছু ছেলে ওখানে সমস্ত ইয়েগুলো লাগাচ্ছে, আপনার যে স্টিকারগুলো আছে সেগুলো লাগাচ্ছে। ওনাদের কাছে ন্যাচারালি জিজ্ঞেস করতে আসলাম, আপনারা ওনাদের সঙ্গে কথা বলেছেন, ন্যাচারালি ওনাদের সঙ্গে জিজ্ঞেস করতে আসলাম যে আপনারা কি ওখানে লাগিয়েছেন কিনা, এতটুকু জাস্ট ছিল। তারপরে কি বিজেপি তারপরে হচ্ছে উনি একটা কমপ্লেন করলেন যে 15 নম্বর ওয়ার্ডে আমাদেরও একটা ঘটনা ঘটেছিল, সেটার এনকোয়ারি কেন হলো না। আমি ওনাকে বললাম যে ওটারও এনকোয়ারি হয়েছে, ওটারও ভিডিও ফুটেজ আছে আমাদের, ওটারও লোক আইডেন্টিফাইড হয়ে গেছে এবং ওনাদের জানানো হয়েছে এই লোক করেছে। ওনার সিসিটিভি ফুটেজের সামনেই ছিলেন, ওনারা বললেন যে এটা পাগল আছে, আমরা জানি এটা আমাদের আটকে রাখা হয়েছে আপাতত। না না, আটকানো কেন হবে? গাড়ি আটকে দেওয়া? না না, কেন আটকানো হবে? কোনো গাড়ি আটকানোর কোনো ব্যাপার নেই এখানে। বলা হচ্ছে যেতে দেওয়া হবে না, সেটা তো উনি বলতেই পারেন, সেটা উনি বলতেই পারেন। এবার উনি যদি এখানে গাড়ি শুয়ে যদি পড়েন, অবস্থান যদি করেন, তাহলে আমাদের এখানে থাকতে হবে। তা আমরা মনে করছি না যে উনি আমাদের আটকেছেন বা আমরা আটক আছি, সেটা আমার মনে হচ্ছে। চল চল। সমস্ত উত্তর দিতে হবে। কোথায় আর পুলিশ কোথায়? আপনাদের ড্রেস কোথায়? আপনারা যে আসছেন এখানে উইদাউট নোটিস, আপনারা এখানে আসছেন।
সুপ্রিম কোর্টে গাইডলাইন নিয়ে আছে আপনাকে নোটিশ নোটিশ ছাড়া উনি আসতে পারে উনি যতক্ষণ না এটা ক্লিয়ার করবে এখান থেকে যাবে না সুপ্রিম কোর্টে গাইডলাইন আছে দাদা তারপরে মেয়ের বাড়িতে আসছে সিভিল ড্রেসে পুলিশ নেবে পুলিশ ইউনিফর্ম কোথায় আমি তো অ্যাসিস্ট্যান্টকে নিজে ফোন করেছিলাম ফোন ধরেননি আচ্ছা আইনের কি পরিভাষায় এইভাবে ডাইরেক্ট আসতে পারে ইনভেস্টিগেশনে কি আছে প্রথম ওদেরকে ওটা বলতে হবে তারপরে যদি একটা মহিলাকে ডাকে ওনাকে একটা নোটিশ সার্ভ করতে হবে কি সেকশনে মামলা রেজিস্টার হয়েছে উনি আমাদেরকে একটা ফর্মাল এফআইআর দেখিয়ে তো দেখো একদম ঠিকই বলেছেন নোটিশটা কোথায় আমি তো আরে শুনুন উনি কি বললো একটু ভালো না আমরাও তো একটু পড়াশোনা করেছি এরকম তো নয় পড়াশোনা না করে এই জায়গায় পৌঁছেছি আপনি এইভাবে কি নোটিশ দিতে হয় হ্যাঁ অবশ্যই দিতে হবে আর আগে জিডি এন্ট্রি আপনি করতে পারেন না জিডি জিডি হয়েছে তার মানে স্পেসিফিক হবে তো আরে প্রভিশনে আছে বলুন আমি জিডি হলে এত বড় আমি আপনার কথা শুনুন এখানে জিডি হলে তো আপনি এত বড় আপনার কথার একটা যেহেতু আপনি বলেছেন একটা উত্তর হচ্ছে এটা ওনাদেরকে ডাকতে পারে জিডি করতে পারে কিন্তু প্রিলিমিনারি ইনভেস্টিগেশন কি আছে